তানিয়া আহমেদ আপনি লিখেছেন, আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, সন্তান প্রসবের পর নাকি 45 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, ব্লিডিং হোক বা না হোক। প্লিজ আমাকে সঠিক তথ্য দিন। তানিয়া, এটা সঠিক কোনো তথ্য নয় যে 45 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না। যতদিন ব্লিডিং হবে ততদিন আপনি নামাজ পড়বেন না। ব্লিডিং বন্ধ হয়ে গেছে, তারপর থেকে আপনি নামাজ পড়তে হবে। সেটা হতে পারে 10 দিন পর থেকে, 20 দিন পর থেকে, এর কোনো সর্বনিম্ন সময়সীমা নেই। 10 দিন পরে যদি কারো ব্লিডিং বন্ধ হয় তারপর তাকে নামাজ শুরু করতে হবে। শেখ রাজ হোসেন আপনি লিখেছেন, স্ত্রী যদি মহরের টাকা নিতে না চান তাহলে করণীয় কি? স্ত্রী মহরের টাকা নিতে কেন চাইবেন না? মহর ধার্য হয়েছে, এটা তার অধিকার। অনেক সময় এটি লাজুকতার কারণে হয়ে থাকে, অনেক সময় এটি ভালোবাসার আতিশয্য একটা পর্যায়ে এটি নিতে চান না। বিশেষ করে আমাদের দেশে মেয়েরা অনেক সহজ সরল হয়ে থাকেন, সেজন্য। তবে লেনদেনের ক্ষেত্রে আসলে আমাদেরকে খুব বেশি সিরিয়াস হওয়া উচিত, এবং এক্ষেত্রে আমাদের একেবারে অনেকটা প্রফেশনাল লেনদেনকারীর মতো বা সাধারণ মানুষের মতো আমাদের আচরণ থাকা উচিত। একটি প্রবাদ আছে আরবিতে, তাআমালু কাল আজানিবি ও তাআশারু কাল আকারিবি। যখন লেনদেন করবেন তখন আপনি অচেনা মানুষের মতো লেনদেন করবেন, অর্থাৎ এখানে ক্লিয়ার কাট থাকতে হবে, কারণ এগুলো পরবর্তীতে আর কোনো ঝামেলার পথকে রুদ্ধ করে দেয় যদি আমরা এইভাবে করি। আর আপনি যখন কারোর সাথে আচার আচরণ করতে যাবেন তখন আপনি একান্ত অপরিচিত মানুষকেও পরিচিত মানুষের মতো করে আচরণ করবেন। খুবই চমৎকার একটি কথা। অতএব স্ত্রীর উচিত স্বামীর মহরের টাকা নেওয়া, সেখান থেকে স্বামীকে কিছু গিফট করলেন, কিছু ফেরত দিলেন, বা কিছু বা রেখে দিলেন, পরবর্তীতে তার যখন সুযোগ হয় স্বামীকে কোনো উপকার করা সেটা করলেন। চাইলে সেগুলো করতে পারেন। পরিপূর্ণভাবে নেবই না এটা বলাটা অনেকটা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে। আবেগের আতিশয্য যারা এটা করেন, একটা সময় তারা বুঝতে পারেন যে তারা সঠিক কাজ করেননি। যদিও শরিয়া তাকে নিতে বাধ্য করে না। কোনো স্ত্রী যদি বলেন যে হ্যাঁ আমি মহরের টাকা পুরোটা মাফ করে দিয়েছি, তো আপনি সেটা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সিজারের কারণে 3টার বেশি সন্তান নিতে চাইলেও নিতে পারবো না, এই কারণে কি আমার পাপ হবে? না। যদি আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি সন্তান নিতে গেলে আপনার জীবন কিংবা সন্তানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান না নিলে গুনাহগার হবেন না। অনেক সময় এ জাতীয় বিষয়গুলো জাস্ট একটা হেঁয়ালিপনায় পরিণত হয়, তো সেটা যদি হয় তাহলে সেটা ভিন্ন বিষয়। হেঁয়ালিপনায় পরিণত হয় বলতে ঠুনকো অজুহাতে সন্তান নিচ্ছেন না, তো সেটা নাজায়েজ। বাট যদি একজন ডাক্তার, তিনি ডাক্তার হিসাবে অভিজ্ঞ, আবার তিনি ধর্মের বিষয় যথেষ্ট সিরিয়াস, এরকম ডাক্তার এক বা একাধিক ডাক্তার যদি আপনাকে বলেন যে না আপনার জন্য সন্তান নেওয়াটা রিস্কি হবে, অবশ্যই আপনি সেই সন্তান নেওয়া থেকে বিরত থাকবেন, এবং কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনার নিজেকে শেষ করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে কোনো সন্তান নিতে বলেন না। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরের কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু চাপিয়ে দেন না। স্বামী মারা গেলে কিংবা তালাক দিলে স্ত্রী ইদ্যতকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করবেন নাকি হিজরি ক্যালেন্ডার হিসেবে হিসেব করবেন? একইভাবে সন্তানের দুধ পানের মেয়াদ ও আকিকার তারিখ নির্ধারণের বিষয়েও জানতে চাচ্ছি। স্বামী মারা যাওয়ার পর যদি তালাক দিলে স্ত্রীর যে ইদ্যতের ব্যাপার আছে, তাহলে সেই ইদ্যতটা তাকে পালন করতে হবে কিসের ভিত্তিতে? উত্তর হলো যে এটি হবে ইংরেজি মাসে নয়, বরং এটি হবে চন্দ্রবর্ষের আলোকে। শরিয়ার যত হিসেব নিকেশ আছে সমস্ত হিসেব নিকেশগুলো হবে চন্দ্রবর্ষের আলোকে, হিজরি ক্যালেন্ডার আলোকে হবে। অতএব 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে একজন স্বামী হারানো স্ত্রীকে, অর্থাৎ যার স্বামী মারা গেছেন সেই স্ত্রীকে। তিনি 4 মাস 10 দিন যে পালন করবেন, এই 4 মাস 10 দিন হবে হলো চান্দ্র মাসের 4 মাস, অর্থাৎ 4 চান্দ্র মাস এবং আরো 10 দিন। ঠিক একইভাবে কেউ তালাকপ্রাপ্ত হলে 3টি মাসিক তার পার হবে, কিংবা 3 মাস চান্দ্র মাস তিনি পার করবেন। সন্তান দুধ পান করার ক্ষেত্রে 2 বছর দুধ পান করাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a। মায়েরা তাদের সন্তানকে যারা পরিপূর্ণভাবে দুধ পানের পুরো সময়টা পান করাতে চান, তারা 2 বছর দুধ পান করাতে পারবেন। এখানে 2 বছর বলতে চন্দ্রবর্ষের আলোকে 2 বছর। কাইফ সাইফ এর থেকে আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করে তাহলে স্ত্রীর করণীয় কি? স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করেন এবং আপনার বিশেষ করে জৈবিক চাহিদা, তারপর তার যে ভরণ পোষণ, এগুলো যদি দীর্ঘদিন পর্যন্ত পালন না করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন, সে রাইট তার আছে।